হ্যালো বন্ধু, আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন বা অল্প সময় ধরে প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যায় ভুগছেন? হয়তো এর জন্য অনেক ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে প্রস্রাবে জ্বালাপোড়া কী, প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা চিরতরে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রস্রাবে জ্বালাপোড়া বলতে সাধারণত প্রস্রাব করাকালীন সময়ে যন্ত্রণা, ব্যথাকেই প্রস্রাবে এই জ্বালাপোড়ার সমস্যা বলা হয়ে থাকে। কম বেশি অনেকেই এই প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যায় ভুগে থাকে। তবে গবেষণায় দেখা গেছে যে পুরুষদের তুলনায় মহিলারাই এই প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যায় বেশি ভুগে থাকে। এই প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিলেও অনেকে অনেক পরীক্ষা নিরীক্ষা বা টেস্ট করিয়ে থাকেন, কিন্তু কোনো সমস্যা ধরা পড়ে না। আর এই প্রস্রাবে জ্বালাপোড়া থাকলে যদি কোনো সমস্যা ধরা না পড়ে, তখন এটিকে ডাক্তারি ভাষায় বলা হয়ে থাকে ইউরেথ্রাল সিনড্রোম। আসলে এই প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলে তারা অবশ্যই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা পেইন কিলার জাতীয় ঔষধ দিয়ে থাকে। এই অ্যান্টিবায়োটিক এবং পেইন কিলার জাতীয় ঔষধ খেলে মূত্রথলিতে নানা রকম সমস্যা হতে পারে, অথবা কিডনি বা লিভারেও নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এমতো অবস্থায় এই প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা যদি হোমিও ওষুধের দ্বারা নির্মূল করা যায়, তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আর যে সকল ব্যক্তিরা মূলত প্রস্রাবে এই দীর্ঘদিন যাবৎ জ্বালাপোড়ার সমস্যায় ভুগছে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। এখন আমি বলবো একজন ব্যক্তির প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার কারণ সম্পর্কে। একজন ব্যক্তির প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন, প্রস্রাবে নানা রকম ইনফেকশনের কারণে এই প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মূত্রথলিতে ব্যাকটেরিয়া অথবা ছত্রাকের সংক্রমণের কারণেও এই প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পানি কম খাওয়া, এছাড়াও নানা ধরনের রোগ ব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এসেও এই প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ কোনো মানসিক টেনশন বা ডিপ্রেশনে ভোগার কারণে তার পরবর্তীতে এসেও কিন্তু অনেক সময় এই প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মহিলাদের পিরিয়ড অর্থাৎ মাসিককালীন নানা রকম ত্রুটি বিস্ত্রুটির কারণেও কিন্তু এই প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। কিডনি, লিভার বা পাকস্থলীতে নানা রকম সমস্যার কারণেও কিন্তু প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। শরীর অতিরিক্ত কড়া হয়ে গেলে অথবা শরীরের উপর নানা রকম ব্যভিচার করলে তার পরবর্তীতে এসেও কিন্তু প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অতিরিক্ত ঝাল, মশলা, তৈলাক্ত খাবার বা ধূমপান, মদ্যপান, তামাকজাত দ্রব্য সেবন করার কারণেও কিন্তু প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য, কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন প্রস্রাবে বসেই কোদ দিলে প্রচণ্ড পরিমাণ জ্বালা পোড়া, ব্যথা, যন্ত্রণা অনুভব হয়ে থাকে। অনেক সময় প্রস্রাবের বেগের আগ মুহূর্তে জ্বালা যন্ত্রণা ব্যথা করে। অনেক সময় প্রস্রাব শেষকালীন সময়েও এই জ্বালা পোড়ার সমস্যা দেখা দিতে পারে। প্রস্রাব করার সময় বাধা বাধা ভাব অনুভব হয়ে থাকে, মনে হয় প্রস্রাব সঠিকভাবে
ক্লিয়ার হচ্ছে না, প্রস্রাব অনেকটা থেকে যাচ্ছে, এমনটা অনুভব হয়ে থাকে। প্রস্রাব ফোঁটা ফোঁটা ভাবে নির্গত হতে থাকে, এমনটা দেখা যায়। তলপেটে ব্যথা করে, তলপেটে ভার অনুভব হয়ে থাকে। কয়েকদিন মাঝে মধ্যে এমনিতেই প্রস্রাবে জ্বালা যন্ত্রণা কম থাকে, কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় অনেক সময় বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ বা অ্যালোপ্যাথি ওষুধ খেলে কিছুটা কম থাকে, কিন্তু কয়েকদিন পর আবার প্রস্রাবে এই জ্বালা পোড়ার সমস্যা দেখা যায়। অধিক পরিমাণ পানি খেলেও এই প্রস্রাবে জ্বালা পোড়ার সমস্যা কম হয় না। প্রস্রাবের বেগ আরম্ভ হলেই ছুটেই প্রস্রাবে যেতে হয়, কিন্তু প্রস্রাব অল্প পরিসরে ফোঁটা ফোঁটা এবং বাদা বাদা এবং জ্বালা যন্ত্রণা সহকারে নির্গত হতে থাকে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো ব্যক্তির প্রস্রাবে জ্বালা পোড়া করছে এমন ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে ক্যান্থারিস 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও মাদার ওষুধ সেবন করতে হবে, সেটি হলো সেবার সেরুল্টা মাদার। এবার আমি এই ক্যান্থারিস 200 এবং এই সেবাল সেরুল্টা মাদার এই হোমিও ওষুধটি এবং এই হোমিও মাদার ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ক্যান্থারিস 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে 2 চামচ পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে। এবং এই সেবাল সেরুল্টা মাদার এই হোমিও মাদার ওষুধটি 10 ফুটা করে দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে পরপর 7 দিন। 7 দিন সেবন করে 2 দিন বন্ধ রেখে পুনরায় আবার 7 দিন সেবন করতে হবে। এই নিয়মে এই ওষুধ দুটি কমপক্ষে 15 থেকে 20 দিন, প্রয়োজনে 1 মাস কন্টিনিউ সেবন করতে হবে এই নিয়মে। তাহলে যে কোনো ব্যক্তিরই এই প্রস্রাবে জ্বালা পোড়ার সমস্যা যে কোনো কারণের সমন্বয় হোক না কেন, তা স্থায়ীভাবে আজীবনের জন্য সমাধান হয়ে যাবে। তবে এই হোমিও ওষুধটি এবং এই হোমিও মাদার ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। আর ওষুধ সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে। আর ভিডিওটার দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করবেন, তাহলে এই ভিডিও দ্বারা আপনার বন্ধুরাও অনেকটা উপকৃত হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।